প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা জ্যামিতি আজকে ৩ নম্বর ক্লাসে উপনীত হয়েছি। যথারীতি আজকের ক্লাসের বিষয়বস্তু তোমরা অর্থনীতি যারা ১ম বর্ষ এবং প্রিলি মাস্টার্সের শিক্ষার্থী আছে তাদের জন্যই প্রযোজ্য। রমজান মাসে ইফতারের পরপর যে তোমরা ক্লাস করতে যুক্ত হয়েছো তোমাদেরকে ধন্যবাদ। দোয়া রইলো তোমাদের এই প্রচেষ্টা বা আগ্রহ বা এই পরিশ্রম যাতে সফল হয়। এর আগের ক্লাসে আমরা কি কোনো প্রশ্নের নাম্বার দিয়েছিলাম? স্যার দিছিলেন ১০ কয় নাম্বার। নাম্বার? লাস্টে ১০ নাম্বার পর্যন্ত ক্লাস নিয়েছি? ১০? জি, আজকে কি ১১ হবে তাহলে? জি স্যার। আচ্ছা। আমরা তাহলে কয়েকটা সূত্র লিখে ফেলি আগে। আমাদের সূত্রের প্রয়োজন হবে আজকে। A সমান x1, y1 এবং B সমান x2, y2 হলে A ও B এর মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব নির্ণয়ের সূত্র তাহলে এটা। দে ১ নাম্বার সূত্র AB সমান হ্যাঁ? x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ৩ টা সূত্র লিখব, ৩ টা সূত্রের ৩ টা অঙ্ক করাবো। কি লিখলাম একটু বুঝিয়ে দিই। এখানে a সমান x1, y1 মানে a এর দুটো মান দেয়া থাকবে। একটা 5, একটা 6 সাপোজ। এখানে 5 মানে x1, 6 মানে y1। ওকে? B আরেকটা বিন্দু বা B আরেকটা মান। ধরলাম B সমান 7, 8। x2 মানে 7, y2 মানে 8। এরকম যদি মান দেয়া থাকে এবং যদি বলো দূরত্ব নির্ণয় করো, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। দূরত্ব AB সমান √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই সূত্রটা ব্যবহার করব। এটা আমাদের ১ নম্বর সূত্র। এই সূত্র দিয়ে আমরা তাহলে একটা প্রবলেম সলভ করে ফেলি। আমাদের ১১ নম্বর প্রশ্ন হবে, তাই না? জি, ওকে। প্রশ্নটা আমরা লিখি তাহলে। এটা তোমাদের সম্ভবত কোনো একটা পরীক্ষায় আসছেও এই টাইপের এই প্রশ্নটা। মা এদিকে আসো একটু। তোমাদের সম্ভব হলে একটু নোট করে ফেলো। একটি সরলরেখা আচ্ছা, আমরা আরেকটা সূত্র লিখে ফেলি একই সাথে। যেহেতু সূত্রই লিখতেছি। ২ নাম্বার সূত্র
a সমান x1, y1 এবং b সমান x2, y2 হলে ab সরল রেখার ঢাল আমরা গত ক্লাসে ঢাল বের করেছিলাম সরল রেখা থেকে, সমীকরণ থেকে। কিন্তু আজকে এখন যে সূত্রটা লিখছি ওটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইনি বা সময় হয় নাই। ঢাল ঢালকে m দিয়ে প্রকাশ করা হয় এখানে। y2 minus y1, x2 minus x1। বিষয়টা কি দাঁড়ালো? আবার যদি a সমান x1, y1 এরকম দুটো মান দেয়া থাকে, এখানে x1 এর জায়গায় একটা মান থাকবে, y1 এর জায়গায় একটা মান থাকবে। b সমান যদি এরকম দুটো মান দেয়া থাকে এবং যদি বলে এখান থেকে ঢাল বের করো, এই মানগুলো থেকে ঢাল বের করো, তাহলে আমরা ঢাল বের করার সূত্র ব্যবহার করবো। এটা ঢাল m সমান y2 minus y1, x2 minus x1। আমাদের 3 নম্বর সূত্রটা সরল রেখার সমীকরণ। ওই যথারীতি ওইটাই। a সমান x1, y1 এবং b সমান x2, y2 হলে না আমি প্রশ্ন কত ছিল? 11 হবে তাই না? প্রশ্ন 11। জি। একটি সরল রেখা থ্রি কমা 8 এবং 1, -2 বিন্দু দিয়ে যায়। বিন্দু দিয়ে যায়। বিন্দু দুটির দূরত্ব ও ঢাল নির্ণয় করো। খুবই সহজ একটা বিষয়। খেয়াল করো, এই যে একটা বিন্দু দিয়েছে 3,8 আর একটা দিয়েছে 1,2, ওনাদের মানসমূহ দিয়ে দিয়েছে। এই দুটা বিন্দু দিয়ে একটা সরল রেখা যায় বলছে। দেখো আমরা এখানে কিন্তু নাম দিয়েছিলাম a বিন্দু, b বিন্দু, a বিন্দু, b বিন্দু এরকম নাম দেওয়া হয়েছিল সূত্রে। প্রশ্নে এই ধরনের কোনো নাম দেয় নাই। নাম দিলে দিক, না দিলে নাই, তাতে আমার কোনো অসুবিধা নেই। বিন্দু দুইটার দূরত্ব বের করতে বলছে। তাহলে যদি আমরা একটু আগেই বললাম এরকম যদি মান দেয়া থাকে, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। দূরত্ব সমান √x2 - x1 হোল স্কয়ার, y2 - y1 হোল স্কয়ার। আমার এই x2, x1, y2, y1 এর মান বের করতে দেয়া থাকলে আমি দূরত্ব নির্ণয় করতে পারবো। দেখা যাচ্ছে অলরেডি আমাদের মান দেয়া আছে। তাহলে আমাদের দূরত্ব নির্ণয় করতে কোনো অসুবিধা নেই। ঢালও আমরা নির্ণয় করতে পারবো, কারণ আমরা ঢালের সূত্র জানি। ওই যে মান দেয়া আছে, এইখানে মান বসা দিলে ঢালটা বের হয়ে যাবে। দেওয়া আছে, লিখে ফেলে। দেওয়া আছে শিক্ষার্থীরা খেয়াল করো, এই মানটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। ব্যাস এই মানগুলো আমি এখন লিখে ফেলবো। x1 সমান 3, y1 সমান 8, x2 সমান 1, y2 সমান -2। প্রত্যেকে লিখলাম, আবার দেখাচ্ছি। প্রথম মানটা x1 এর, এরপরটা y1। x1 3, y1 8, তারপর হচ্ছে এটা x2, এটা y2। তা আমরা দূরত্ব সূত্র জানি, সুতরাং দূরত্ব সমান x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus
y1 হোল স্কয়ার। খুবই সহজ একটা সূত্র। মান বসায় দিলে আমাদের কাজ শেষ। x2 এর মান হচ্ছে 1, x1 এর মান হচ্ছে 3 হোল স্কয়ার প্লাস y2 এর মান হচ্ছে -2, y1 এর মান হচ্ছে 8 -8 হোল স্কয়ার। রুট ওভারটা দিয়ে ফেললাম। 1 -2 হোল স্কয়ার সমান হবে -2 হোল স্কয়ার প্লাস -10 হোল স্কয়ার। রুট ওভারটা দিলাম। মাইনাস একটা বিষয় খেয়াল করো, এখানে অনেকে ক্যালকুলেশনে ভুল করো। আমরা জানি 2 স্কয়ার সমান 4, কিন্তু খেয়াল করো এখানে মাইনাসটার উপর স্কয়ার আছে। মাইনাস চিহ্নের উপর যদি এই যে পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটা যদি যোগ হয়, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি আবার বলছি, এই মাইনাস চিহ্নের উপর যদি পাওয়ার যেটা আছে, ওই পাওয়ারটাতে যোগ চিহ্ন হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, 8 হয়, এরকম জোট চিহ্ন হলে তাহলে মাইনাস সবসময় প্লাস হয়ে যাবে। তাহলে এটা এখন হবে 4 প্লাস, এটা এখানে সেম কাহিনী। মাইনাসের উপর স্কয়ার আছে মানে জোর পাওয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। 10 10 এ 100 রুট ওভার 104। এই হচ্ছে আমার দূরত্ব। রুট ওভার 104 কে তোমরা ক্যালকুলেটরে যে মানটা আসে সেটা লিখতে পারবে, অথবা এভাবে লিখে দিতে পারবা। কোনো অসুবিধা নেই। দেখো তো ক্যালকুলেটরে রুট ওভার 104 সমান কত আসে? 10.20 স্কিন সাদা করলে ভালো হয়? ব্লাক? হ্যাঁ স্যার, সেটা করলে ভালো হয়। তাই? সবার মতামত এটা? হ্যাঁ, কেন স্যার, এটা তো ঠিক আছে, এটা তো ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা দেখি, পরের ক্লাসে সাদা নিয়ে দেখবো কি হয় তোমাদের। আমরা দূরত্ব বের করে ফেললাম। এই হচ্ছে দূরত্ব। হ্যাঁ? ব্ল্যাকটা দিয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা আপাতত ক্লাস শেষ করি। আমি ব্ল্যাকের ব্রাইটনেস আরেকটু কমায় দিব, অসুবিধা নেই। আ এই তাহলে এই ধরনের যেকোনো মান দিয়ে ফেললে যে 1, -2 এই জায়গায় অন্য কোনো মান আসতে পারে না? সূত্র তো এটাই হবে। তো এটা কি খুবই সিম্পল একটা বিষয় না? তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে এই পর্যন্ত বলো তো? তোমরা কি বুঝতে পেরেছো এটুকু? ওকে। জি, তাহলে আমরা, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের এখানে আবার একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, ঢাল নির্ণয় করো প্রশ্নে। ঢাল। তো ঢাল নির্ণয়ের সূত্র এই যে আমার দেয়া আছে। এরকম যখন বিন্দু দেয়া থাকবে, এরকম যখন x1, x2, y1, y2 এর মান দেয়া থাকবে, তখন আমরা সহজে ঢাল নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আমরা আগের ক্লাসে ঢাল নির্ণয় করেছিলাম সমীকরণ থেকে। এখন তো এগুলো সমীকরণ নয়, এগুলো সরাসরি মান দেয়া আছে x1, y1, x2, y2 এর মান। এখন আমরা ঢালের সূত্রটা ব্যবহার করব তাহলে। ঢাল সমান, যেহেতু আমি একবার দেয়া আছে লিখছি আর লিখতেছি না। y1 মাইনাস y2, x1 মাইনাস x2। আমার y1 এর মান 8, y2 এর মান -2। ইয়া একটু উল্টা লিখে ফেললাম না? ২ টাই উল্টা লিখলে কোনো অসুবিধা নাই। তারপর আমরা y2 মাইনাস y1 উপরে লিখেছি। এই সূত্রটাই ব্যবহার করতেছি। y2 এর মান কত বলো তো? y2 এর মান কত? হ্যাঁ, -2 তারপর সূত্রের মাইনাসটা দিলাম। y1 এর মান হচ্ছে 8, x2 এর মান কত? 1 1। সূত্রের মাইনাস x1 এর মান 3 3, 3। তো লিখে ফেললাম না? দেখি আমাদের মানগুলো ঠিক আছে কিনা? x1 এর মান 3, x2 এর মান 1, 1 - 3, ওকে। তাহলে আবার দেখো তো ঢাল কত হয়?
উপরে আসবে -10, নিচে আসবে -2 সমান 5। সুতরাং নির্ণেয় দূরত্ব সমান 10 পয়েন্ট কত পেয়েছি? 20 একক, একক দেয়া যায়। ঢাল সমান 5 হয়ে গেল না? এভাবেই জাস্ট এখানে মান চেঞ্জ হবে। মান চেঞ্জ হলে তোমরা জাস্ট ঢালের সূত্র এবং দূরত্বের সূত্র যদি ঠিকঠাক বসিয়ে ক্যালকুলেশন করতে পারো, যেকোনো প্রবলেম সলভ করতে পারবা। আমরা তাহলে 12 নম্বর প্রশ্নে চলে যাই। আমরা 3 নম্বর সূত্রটা লিখি। 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসার সম্ভাবনা যথেষ্ট আছে। 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিরকম হবে একটু দেখে নাও। সূত্রটা ভালো করে বুঝে নাও। y মাইনাস y1, y1 মাইনাস y2 সমান x মাইনাস x1, x1 মাইনাস x2। যদি ২ টা বিন্দুর স্থানাঙ্ক, ২ বিন্দু মানে ৪ টা মান দেয়া থাকবে। একটা x1 এর, আরেকটা x2 এর, আরেকটা y1 এর, আরেকটা y2 এর। এরকম ৪ টা মান দেয়া থাকলে এবং সরলরেখার সমীকরণ বের করতে বললে আমরা এই সমীকরণটাই ব্যবহার করব। সো উপরে যে আমরা একটা অঙ্ক করলাম, এই যে এখানে আমাদের এই ২ টা বিন্দু দেয়া আছে। এই ২ টা বিন্দু দিয়ে আমরা সরলরেখার সমীকরণ বের করব। 3,8 এবং 1,-2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ওইটা দিয়ে করবা, হ্যাঁ? প্রশ্ন কত হবে? 12, তাই তো? 3,8 এবং আমি একদম কম কথায় লিখে দিচ্ছি 1,-2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। আমরা যথারীতি দেওয়া আছে লিখে ফেলি। দেওয়া আছে x1 সমান 3, y1 সমান 8। এই যে এটা x1 এর মান, এটা y1 এর মান, এটা x2 এর মান, এটা y2 এর মান। x2 সমান 1, y2 সমান -2 হয়ে গেল। এখন আমরা লিখব সুতরাং 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। এই সুতরাং সরলরেখা সমীকরণ হবে এই যে y মাইনাস y1, y1 মাইনাস y2 সমান x মাইনাস x1, x1 মাইনাস x2। এবার আমরা এখানে মান বসাবো জাস্ট। y মাইনাস আমাদের y1 এর মান হচ্ছে 8, 8 বসালাম। y1 8 মাইনাস y2 এর মান, আমাদের y2 এর মান কত? -2। খেয়াল করো মানটা কত? -2। এইখানে -2 আবার এখানে মাইনাস আছে। তাহলে ওই -2 বসালে এটা প্লাস হয়ে যাবে। আমার y2 এর মান হচ্ছে -2, y2 এর একটা মাইনাস আছে। ২ টা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। বিষয়টা ভালোভাবে খেয়াল করবা। প্লাস মাইনাসে ভুল যাতে না হয়। x মাইনাস x1 এর মান, আমার x1 এর মান হচ্ছে 3 বসালাম। 3 মাইনাস x2 এর মান 1। ব্যাস এবার ক্যালকুলেশন করাটাই বাকি। ক্যালকুলেশন কিভাবে করি দেখো, হিসাব নিকেশ। y মাইনাস 8 ডিভাইডেড বাই 10 সমান x মাইনাস 3 ডিভাইডেড বাই 1। বীজগাণিতিক নিয়ম তোমরা নিশ্চয়ই সবাই জানো, মনে আছে তোমাদের। আমরা এখন বজ্র গুণন বা কোণাকুণি গুণন করব। প্রথমে x দিয়ে যাত্রা শুরু করি। 10x মাইনাস 30
10 দিয়া এটাকে গুণ করলাম সমান y মাইনাস 8 এটা গুণ করলাম। এবার সবগুলোকে সমানের এই পাশে নিয়ে আসি। 10x মাইনাস 30 ওই দিক থেকে প্লাস y এই পাশে আসলে মাইনাস y মাইনাস 8 প্লাস 8 হয়ে গেল 0। স্যার সুতরাং হ্যাঁ বলো। স্যার x2 এর মান কি 1 ছিল না 2 ছিল? 1 ছিল না? কিসের মান? x1 x2 এর মান 1 ছিল স্যার। x1 এর মান হচ্ছে 3, x2 এর মান 1। x1 এর মান স্যার x1 এর মান 3 স্যার ওটা ওদের কিভাবে? ও আচ্ছা, আচ্ছা। এটা 2 এর জায়গায় 1 হবে, তাই তো? জি, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তো একটু হিসেব। এই যে এই ধরনের ভুলগুলা করা যাবে না। আমি স্যার বলে বেঁচে গেলাম। তোমরা তো আর বাঁচবে না নাকি? ওকে, আ 10x minus 30 2y minus 16 10x minus 30 ওই পাশ থেকে মাইনাস 2y আসবে প্লাস 16 আসবে ইকুয়াল 0। সুতরাং 10x মাইনাস 2y মাইনাস 14 এটাই আমাদের নির্ণয়ের সরলরেখার সমীকরণ। ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। বুঝতে পেরেছ? বুঝছো এটা? তাহলে তোমাদের যখন এরকম ৪ টা বিন্দু দেয়া থাকবে বা মান দেয়া থাকবে, ২ টা বিন্দু দেয়া থাকবে, এগুলো নাম দিক না দেখে এরকম ৪ টা মান পেয়ে যদি বলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, চোখ বন্ধ করে হোক, চোখ খোলা রেখে হোক এই সূত্রটা ব্যবহার করবা। সূত্রটা কিভাবে মনে রাখবা দেখো, y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2। কোথাও, কোথাও এটা আগে আছে, এটা পরে আছে। অর্থাৎ এটা এই পাশে দিয়েছে, y1 কে ওই পাশে রাখছে। তাও অসুবিধা নাই। একই আনসার আসবে। সমানের বাম পাশ ডান পাশ করলেও কোনো অসুবিধা নেই। আমার কথা কি বুঝছো? y মাইনাস y1, y1 মাইনাস y2 একই কথা। এবার দেখো শিক্ষার্থীরা, আমরা এই সমীকরণটা বের করলাম না? ও এবার দেখো আমরা যে কাজটা করেছি সেম বিন্দুগুলা দিয়া, একই বিন্দুগুলা দিয়ে আমরা দূরত্ব বের করেছি। একই বিন্দুগুলো দিয়ে আমরা ঢাল বের করেছি। একই বিন্দুগুলো দিয়ে আমরা সরলরেখার সমীকরণ বের করেছি। আচ্ছা, এই সমীকরণের ঢাল কি এখন তোমরা বের করতে পারবা না? যদি আমি সমীকরণ থেকে ঢাল বের করতে বলি? এই যে এটা ঢাল। জি। এটা কি ব্যক্ত অপেক্ষক নাকি অব্যক্ত অপেক্ষক? তো ব্যক্ত থেকেও ব্যক্ত করতে হবে। ব্যক্ত করা যাবে, অব্যক্ত থেকেও তো বের করা যাবে নাকি? ঢাল সমান মাইনাস দিয়া মাইনাস x এর সহগ জি। y এর সহগ। মাইনাস x এর সহগ কত দেখো? 10। 10 তো হ্যাঁ, y এর সহগ -2 -2। তো মাইনাস, মাইনাস কাটা যাবে 5। দেখো তো এবার মিলে গেছে কিনা? এই ঢাল এবং আমরা যে এইখানে ঢাল বের করেছিলাম মিলে গেছে কিনা? যেমন আমরা একই অঙ্কের ঢাল বের করেছি। এখানে করছি ওই বিন্দুগুলোর সাহায্যে, এইখানে করেছি সমীকরণ থেকে। দুটোই কারেক্ট। তোমার যেটা প্রয়োজন যখন যেটা সুবিধা সেটা করব। বুঝতে পারছো? যেমন আমি এই অঙ্কে আমাকে শুধুমাত্র বিন্দু দিয়েছে, তাই না? বিন্দুগুলা দিয়েছে। এখান থেকে ঢাল বের করতে বলছে। আমি বিন্দুর সাহায্যে ঢাল বের করে ফেলেছি। হয়ে গেছে। এখন আমি ওই বিন্দুগুলো দিয়ে সরলরেখার সমীকরণ বের করেছি। সমীকরণ থেকে ঢাল বের করা যায়। যদি বলতো সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং সমীকরণ থেকে ঢাল বের করো। এই যে সমীকরণ, আচ্ছা আমি এখানে প্রশ্নটা এড করে দিচ্ছি। এবং সমীকরণ থেকে ঢাল বের করো। এবং সমীকরণ হতে ঢাল নির্ণয় করো। যুক্ত করে দিলাম না এখন কোয়েশ্চেন? হয়ে গেল না? তো সমীকরণ থেকে ঢাল নির্ণয় করলে সেই ঢালও তো সেম ঢাল হবে। বিন্দু থেকে ঢাল আর সমীকরণ থেকে ঢাল সেম। কারণ একই বিন্দু থেকে সমীকরণ বের করেছি,
ওই সমীকরণে যে ডাল বিন্দীয় ডাল সেম হবে। কিভাবে বুঝাইতাম এটা? অর্থাৎ এদের জন্ম একই জায়গা থেকে হয়েছে। তো জন্ম যখন একই জায়গা থেকে হয়েছে, চেহারা, বংশ সবকিছুতে একই থাকবে, পরিবর্তন হবে না। তোমরা কি ৩ টা বুঝতে পেরেছ এখন? কোন অসুবিধা আছে আর? কোন প্রশ্ন আছে? ১৩ নম্বর আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি সরলরেখার সমীকরণ নির্ণয়ে। -3, 5 এবং 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তোমাদের লাস্ট অঙ্ক এটা। আর করবো না এখন। নির্ণয় করো। আমি এখন কি বলতে পারি? সমীকরণ থেকে ঢাল নির্ণয় করো বলতে পারি, ছেদক নির্ণয় করো বলতে পারি। আমি এখন ছেদক নির্ণয় করো লিখছি এবং ছেদক নির্ণয় করো। ঢাল নির্ণয় করো, ঢালও দিয়ে দেই। ২ নম্বর ছেদক নির্ণয় করো। আমরা ছেদক কিভাবে নির্ণয় করতে হয়? প্রথম ক্লাসে দেখেছিলাম। প্রথমে আমরা সমীকরণ থেকে সমীকরণটা বের করে ফেলি। দেওয়া আছে x1 এর মান কত? -3, y1 এর মান 5, x2 এর মান 4, y2 এর মান -2। ব্যাস হয়ে গেল। আমরা জানি সরলরেখার সমীকরণ। আমরা জানি সরলরেখার সমীকরণ y মাইনাস, আচ্ছা আমি এবার উল্টা লিখি। x - x1 দিয়ে করি, কোনো অসুবিধা নেই। x1 - x2, y - y1, y1 - y2। আমাদের x এর মান কত? x এর মান নাই। x1 এর মান হচ্ছে দেখো, x1 এর মান -3। এখানে একটা মাইনাস আছে। তাহলে এই মাইনাস দিয়ে মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। +3 -3 মাইনাসটা বসালাম। x2 এর মান হচ্ছে 4। দেখো তো মান ঠিক মতো বসছে কিনা? y -y1, y1 এর মান হচ্ছে 5, চিহ্নের কোনো পরিবর্তন নাই। 5 মাইনাস y2 এর মান হচ্ছে -2। এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। ২ টা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। ব্যাস। এবার ক্যালকুলেশন। আশা করি তোমরা সহজে ক্যালকুলেশন করতে পারবা। x + 3 - 7, y - 5 + 7। খুবই ভালো। এটা আরো সহজ। উভয় পাশে -7 আছে। তাহলে 7 দিয়ে ভাগ করে দেই। 7 দিয়ে ভাগ করলে এখানে শুধু মাইনাসটা থাকবে। তাহলে এটা হয়ে যাবে -x + 3 = y - 5। 7 দ্বারা ভাগ করে। অনেকে আবার এই মাইনাস নিয়ে কনফিউজড হয়। স্যার এটা তো নিচে মাইনাস। মাইনাস নিচে হোক উপরে হোক এই পুরো জিনিসটার সাথে মাইনাস আছে। তো 7 দিয়ে ভাগ করে দিয়েছে মাইনাসটা তো থেকেই গেছে। তো নিচে থাকা মানে -1। তো -1 মানে তো এটাই। আর বললাম না। ব্র্যাকেটটা তুলে ফেলি। -x - 3 = y - 5, -x - 3 - y + 5 = 0। সুতরাং আর এভাবে কি গুণ করা যাবে? যাবে, কিন্তু গুণ করা যাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা 7, 7 সহজেই ভাগ করা যাচ্ছে। ভাগ করে ফেললাম। যেমন আমার এইখানে, এই যে আমরা এখানে ভাগ করি না। এইজন্য হয়তো তোমার মনে কোয়েশ্চেনটা আসছে। ওইখানে চাইলে আমি ভাগ করে ফেলতে পারতাম। 2 দিয়ে ভাগ করে ফেললে এটা 5 হতো, এটা 1 হয়ে যেত। ছোট করে ফেলা যেত। এইখানেও চাইলে আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে ফেললে এটা হবে 5, এটা 1 হয়ে যেত মানে x - 3। তাও হবে। যেমন এইখানে চাইলে তুমি 2 কমন নিয়ে ফেলতে পারো। 2 কমন নিলে হবে কি? 5x - y - 7 = 0। এটাই আনসার হবে। এখান থেকে কমন নিলে 2 কমন নিলে 5x - y - 7 = 0।
সুতরাং 5x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল 0 2 দিয়ে ভাগ করে ফেলে, এটাও আনসার। তাও হবে, ঢালও তখন 5 আসবে, চেঞ্জ হবে না। তো আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ -x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। দেখো তো, এটাই সরলরেখার সমীকরণ। এখন এইখান থেকে যদি ঢাল বের করতে যাও, এখান থেকে ঢাল কিভাবে বের করবা? এই ঢালটা আমি ঢাল সমান মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। গত ক্লাসে একজন আমাকে মেসেজ দিয়েছিল মাইনাস কোত্থেকে আসলো। দেখো, এটা একটা অব্যক্ত অপেক্ষক। অব্যক্ত অপেক্ষক কাকে বলেছিলাম? যখন এক্স ওয়াই বা যে চলকগুলো থাকে সবগুলো যখন সমানের বাম পাশে থাকবে তখন তাকে অব্যক্ত অপেক্ষক বলা হয়। অব্যক্ত অপেক্ষক ঢাল নির্ণয়ের ক্ষেত্রে যদি এই ধরনের সূত্র প্রয়োগ করতে চাও, একটা মাইনাস দিতে হবে, উপরে হবে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, অথবা স্বাধীন চলকের সহগ অথবা অধীন চলকের সহগ। এটা স্বাধীন চলকের সহগ, এটা অধীন চলকের সহগ। এক্স এর সহগ কত আমাদের? -1, ওয়াই এর সহগ কত? -1। ঢাল সমান ৩টা মাইনাস, ১টা ২টা ৩টা মাইনাস গুণ করলে মাইনাস থেকে যাবে -1। এই হচ্ছে ঢাল। ছেদক বের করতে বলছে না? ছেদক বের করা নিশ্চয়ই মনে আছে তোমাদের। ছেদক কিভাবে নির্ণয় করতে হয়? x এর সমান 0 ধরে আবার y এর সমান হ্যাঁ, একবার x সমান আমাদের প্রদত্ত সমীকরণ -x মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। x সমান 0 বসিয়ে পাই। মাইনাসটা কি কনফিউশন আছে। বলো, কোথায়? এখানে? মাইনাস মানে সমীকরণে -x শুধু x হচ্ছে অ্যাপ্লাই করছে এখানে। আমি বুঝি নাই, আবার বলো। তুমি -x টা কিভাবে বুঝি তা বুঝতেছি না সমীকরণে। এইখানে জি, এই -x জি। এই যে ব্র্যাকেট তুলে ফেলেছি, -x প্লাস মানে মাইনাস। যদি আমরা আর আর গুণন করি তাইলে তো যদি 7 দিয়ে ভাগ না করে আর গুণন করতাম। কিন্তু y মাইনাসটা তো এদিকে y -5 এর সাথে গুণ হতো -7। -7 এর সাথে গুণ তো হতো, যেমন x হতো প্লাস, 7 দিয়ে যদি গুণ করতাম তাহলে 7x প্লাস 21 হতো। তখনও সেম আনসার আসবে, এটাই আসবে। -x আসতেছে না তখন, আমার আসছে আচ্ছা, x ওকে, শুধু। আমি তোমার বিষয়টা বুঝছি। আমরা সেটাতে যাব। ওকে, তুমি তাহলে সময় শেষ হয়ে গেলে একবার জয়েন করিও। আমি এটাও যেহেতু প্রশ্ন তুলেছ, আমি ক্লিয়ার করে দিব। আপাতত আমরা ঢালটা বের করেছি, ছেদকটা বের করে দেখি, হ্যাঁ? x সমান 0 বসিয়ে পাই -0 মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। ওয়াই সমান এটা কার ছেদক? কোন অক্ষের ছেদক? 2। এখন আমরা ওয়াই সমান 0 বসাবো। আবার 0 বসিয়ে পাই -x -0 প্লাস 2 ইকুয়াল 0। সুতরাং x সমান 2। লম্ব অক্ষের ভূমি অক্ষের ছেদক সমান 2। পেয়ে গেল ছেদক। এইখানেও তোমার সেম আনসার আসবে। আসবে, দেখি তাহলে আমি পাশে একটু। আচ্ছা, এটা তোমরা করে দেখবা, অসুবিধা নেই। আজকে আমরা তাহলে ক্লাস এখানে শেষ করে দেই। তাহলে আমরা ছেদক নির্ণয় করলাম, একবার x এর মান 0 বসিয়ে, একবার y এর মান 0 বসিয়ে। আমরা এই ছেদক নির্ণয়টা আমাদের জ্যামিতির প্রথম ক্লাসে দেখেছি। আমরা ঢালও নির্ণয় করলাম সমীকরণ থেকে অব্যক্ত অপেক্ষকের সূত্র দিয়ে। এখানে চাইলে আমরা dy dx এর সূত্র দিয়েও ঢাল বের করতে পারবো, ওটা আমি দেখাইনি।
মনে আছে নিশ্চয়ই তোমাদের dy/dx এর সূত্র দিয়ে ঢাল বের করতে গেলে প্রথমে এই অব্যক্ত অপেক্ষককে ব্যক্ত অপেক্ষকে পরিণত করতে হবে, তাই তো? জি। কোয়েশ্চেন ছিল তোমার এই যে এই জায়গায়, এটা আমি জাস্ট এই জায়গায় নিয়ে আসতেছি x + 3/- 7। ওকে, ইকুয়েশনটা একটু বলো। y - 5/7 y - 5/7। প্রথমত আমরা যে কাজটা করি এই ধরনের সমাধানের ক্ষেত্রে ভাগ করা গেলে প্রথমে ভাগ করে ছোট করে ফেলি। ছোট করলে আমাদের জন্য সহজ হয়ে যায়। যেহেতু তুমি বলতে চাচ্ছ স্যার আমি যদি ভাগ না করে বজ্রগুণন করি তাহলে দেখি করে দেখি। 7x + 21 ইকুয়াল -7y -7 + 35। +30 7x + 21 +7y 7y + 7y 7y - লেখা স্টার্ট 35.0 বা 7x + 7y - 14 না? আমি ৭ টা আমি এখানে কমন নিছি। মানে হ্যাঁ, আমি বুঝছি তোমার কথা। তোমার তো আমি দিচ্ছি। 7 আচ্ছা আবার এখানে কমন নাও। দিচ্ছি। x + y - 2 = 0। সুতরাং x + y - 2 = 0। তো এখন তোমার কথা স্যার এখানে তো এটা এরকম আসছে, আপনার এখানে তো এইটা এভাবে মাইনাস আসছে আসছে। কেন? আবার এবারে স্যার ঢাল, ছেদক সবগুলার মান সেম আসছে অবশ্য আপনি এইখানে তুমি বাচ্চা আমি তো এখানে সমাধানটা এখানে শেষ করেছি। তুমি যদি মনে করো এখানে মাইনাস কমন নিবা, দেখো। দেখছো মিলে গেছে? জি। এটা এবং এটা মিলে গেছে। মিলে গেছে। দেখছো? তবে ওই যে ছেদক ঢাল সব সেম আসবে। যেটা বললা, এইখান থেকে যদি ছেদক বের করো, সেটা ছেদক আমরা আগে যা করছি সেটা আসবে। ঢাল বের করলেও সেম ঢাল আসবে। কোনো পরিবর্তন হবে না। ঢাল -1 এ আসবে। যাক, এটা এখানেই আনসার হবে। কোনো অসুবিধা নেই। এটাও ঠিক আছে। এখানে আমি মাইনাস কমন নিলে পারি। নিই নাই, কোনো অসুবিধা নাই। সরল রেখার সমীকরণ হয়েছে। এটাও ঠিক আছে। কথা বুঝছো? জি। ও আরেকটা আবার কথা, এগুলাকে সরল রেখার সমীকরণ কেন বললাম বলতে পারবে কেউ? কেন ইহা সরল রেখার সমীকরণ? একঘাত বিশিষ্ট। একঘাত বিশিষ্ট। ভেরি গুড। একঘাত মানে হচ্ছে এই যে এটাও সরল রেখার সমীকরণ। কারণ এখানে যে ২ টা চলক আছে, এই চলকের সর্বোচ্চ পাওয়ার 1। কোন সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার 1 হলে তখন তাকে একমাত্রিক সমীকরণ বলা হয়। একমাত্রিক অপেক্ষক। আর একমাত্রিক অপেক্ষক মানেই সরল রেখা। এজন্য এটা সরল রেখা। আমরা আগে যা করেছিলাম এটাও স্যার সরল রেখা। হ্যাঁ, এই যে নিচে একটা ভূমি অপেক্ষক ছেদক দিচ্ছেন যে সেটা? ভূমি অক্ষের ছেদক বলেছি। বুঝি নাই, তোমার আবার কোয়েশ্চেন করো। ভূমি অক্ষের ছেদক নাকি ভূমি অপেক্ষক ছেদক ভূমি সেটা অক্ষের ছেদক। কোথায় সেটা? নিচে না? ছেদক। ভূমি অক্ষের ছেদক। আমি একটু তাড়াহুড়ো করে লিখতে ভূমি অক্ষ, লম্ব অক্ষ। তাহলে কেন একমাত্রিক আশা করি সেটা বুঝতে পেরেছো। জি। সমীকরণে চলকসমূহের সর্বোচ্চ পাওয়ার 1 হলে একমাত্রিক সমীকরণ বলে, আর একমাত্রিক সমীকরণ মানেই হচ্ছে সরলরেখা। এই যে এই সমীকরণটাকে চাইলে আরো ছোট করতে পারি আমি চাইলে। উভয় পাশ থেকে 2 কমন নিয়ে ফেললে এটা 5x - y - 7 = 0 হয়ে যাবে। এটাও সঠিক। তাহলে আজকে আমরা যা করলাম একটু রিভিউ করে নিই। আজকে আমরা যা করেছি। জ্যামিতি মূলত আজকে আমার ৩ নম্বর ক্লাসে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র করেছি। আ এরকম বিন্দু বা স্থানাঙ্ক দেয়া থাকলে ওইখান থেকে ঢাল নির্ণয় করেছি। আমি একটা এক্সাম্পল দিয়েছি ১১ নম্বর এক্সাম্পল থেকে দূরত্ব এবং ঢাল দুটো একসাথে নির্ণয় করেছি। ওই ১১ নম্বর এক্সাম্পলে x1 y1 এর যে মান x2 y2 এর যে মানগুলো দিয়েছে সেম মানগুলো দিয়া আমরা সরল রেখার সমীকরণ বের করেছি। তার আগে আমরা সরল রেখার সমীকরণটা মুখস্থ করেছি। এই যে এটা সরল রেখার সমীকরণ। সেম মানগুলো থেকে আমরা সরল রেখার সমীকরণ বের করেছি এবং ওইখান থেকে আবার ঢাল বের করেছি সমীকরণ থেকে। তো আমরা যেই সরল রেখার সমীকরণটা পেলাম এইখান থেকে ঢাল বের করলাম। ঢালটা হচ্ছে 5। ইতিমধ্যে আমরা যে সেম মানগুলো দিয়ে ঢাল বের করেছি বিন্দু থেকে ঢাল, এটাও সেম আনসার আসছে। আমি আরেকটা এক্সাম্পল করেছি ১৩ নম্বর এক্সাম্পল এখান থেকে সরলরেখার সমীকরণ বের করতে বলছে, ঢাল বের করতে বলছে এবং ছেদক নির্ণয় করতে বলেছি।
এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি? ক্লাস নিয়ে? প্রশ্ন থাকলে ব্যক্ত অপেক্ষক স্যার ব্যক্ত অপেক্ষক আর অব্যক্ত অপেক্ষকের সংজ্ঞাটা একটু লিখে দিলে ভালো হবে। আ সংজ্ঞা কেন লিখতে হবে? বলো? স্যার এটা কনফিউশন লাগে। আচ্ছা এই যে দেখো, এই যে তোমার সামনে এটা হচ্ছে এটা ব্যক্ত অপেক্ষক নাকি অব্যক্ত অপেক্ষক বলে এটা? এটা? এটা হচ্ছে অব্যক্ত অপেক্ষক। কারণ এখানে যে দুটো চলক আছে x এবং y এরা সমীকরণের এক পাশে অর্থাৎ সমানে বাম পাশে চলে আসছে। কোন পাশে? দুটোই। এই চলক দুটোটা এক পাশে। এখন এইটাকে যদি কেউ এইভাবে লেখো, এখন কি এটা ব্যক্ত অপেক্ষক না অব্যক্ত অপেক্ষক বলো তো এখনো? এই সমীকরণের চলক কয়টা? এখানে কয়টা চলক? x এবং y ২ টা চলক দোনোটা এক পাশে না? এটাও ব্যক্ত অপেক্ষক। এটাও ব্যক্ত অপেক্ষক। এখন আমি যদি এই সমীকরণটাকে আবার এইভাবে লিখি, এই দেখো x সমান 2 মাইনাস y এখন এটা ব্যক্ত অপেক্ষক হয়ে গেছে। কারণ সমানের ডান পাশে আছে একটা চলক, সমানের বাম পাশে আছে একটা চলক। সমানের ডান পাশে যে চলক আছে ওটাকে বলে আমরা স্বাধীন চলক y। সমানের বাম পাশে আছে যে চলক এটা x, এটা হচ্ছে অধীন চলক x। স্বাধীন চলক, অধীন চলক যদি চেনা যায় তখন তাকে বলে ব্যক্ত অপেক্ষক। স্বাধীন চলক, অধীন চলক যদি এক পাশে থাকে বা আইডেন্টিফাই করা না যায় তখন তাকে বলে অব্যক্ত অপেক্ষক। কথা বুঝছো এখন? সংজ্ঞা হয়ে গেছে? স্যার টিচার হ্যাঁ, এবার আর কথা বইলো না। আগে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। আমি এইটাকে চাইলে এইভাবেও লিখতে পারি। 2 মাইনাস x লিখা যায় না? এখানে স্বাধীন চলক হয়েছে কোনটা x, অধীন চলক y। এটাও ব্যক্ত অপেক্ষক। স্যার হ্যাঁ, বলো এবার বলো। প্রশ্ন করো এবার। আমি থামিয়ে দিয়েছিলাম যে কাকে জানি? ছেদকটা স্যার ছেদকটা একটু বুঝাই দিলে ভালো হতো। আমি একটু কম বুঝছি ওইটা। ছেদকে তুমি প্রথম ক্লাসে ছিলা না? না স্যার। রেকর্ড ক্লাস দেখে নিবা। ওই এক শুধু ছেদক নিয়ে আমাদের একটা ক্লাস আছে। ছেদকের মূল বিষয়টা হচ্ছে যেই সমীকরণটা থাকবে সেই সমীকরণে একবার x এর মান 0 বসাবা। x এর মান 0 বসালে y এর মান পেয়ে যাবা। আর y এর মান পাওয়া মানে হচ্ছে y মানে এই লম্ব অক্ষ। এটাই হচ্ছে y। লম্ব অক্ষের ছেদক। ওই সমীকরণে একবার যেহেতু x এর মান 0 বসাইছি আবার y এর মান 0 বসাবো। সমীকরণে y এর মান 0 বসালে x এর মান পাবো। x এর মান মানে হচ্ছে ভূমি অক্ষের ছেদক। ভূমি কেন? এই যে দেখে x ও x এটাই হচ্ছে ভূমি। বুঝতে পেরেছো? তারপরে জ্যামিতিক ১ নম্বর ক্লাসটা দেখবা। স্যার আর কোনো প্রশ্ন আছে তোমাদের? এই কনফিউশন আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোয়েশ্চেন না থাকে আমরা ক্লাস শেষ করি। ঠিক আছে, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।